দেখুন একটি গারতারা পাগলকে কিভাবে সাইজ করতে হয়। ভিডিওটি দেখলে তা বুঝতে পারবেন। ভিডিওটিতে একটি রাস্তার পাগলকে অপবিত্র একজন পাগলকে তাকে কিভাবে পবিত্র বানিয়ে চুলগুলো কেটে দিল। দেখুন ভিডিওটিতে, অসাধারণ। আমার চুল কাটার পর আপনি যদি অন্য কোনো পাগলের চুল দেখে তাহলে আপনি আমার চেহারা চিনে নিন। ঠিক আছে ভাই, আপনি যত বড় ছাত্র দলের নেতা হন। হাসান, হ্যাঁ আমি তো সেই ফিরে আসি। আচ্ছা ঠিক আছে, লাইন থাকবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন কাকা? আর হাত ধরেন না, আমার দেখা ফাইনাল রোগের মতো। হ্যাঁ হাত ধরেন না। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। গ্রামের বাড়ি কোথায় আপনার? গ্রামের বাড়ি তো দূরে থাক, ঠিকানাই নাই। ও ঠিক ঠিকানা নেই, খান কিছু? না না, এখন কিছু খাবো না। কিছু খান, আমি খাওয়াই। না ধন্যবাদ। তো আমরা তো একটা কাজ করি, এটা হলো আপনাদেরকে সেবামূলক কাজ করি, বুঝছেন? সেবামূলক মানে আপনাদের কাপড় চোপড়, নতুন কাপড় চোপড় দেওয়া, তারপরে চুল টুল পরিষ্কার করে দেওয়া, এগুলো আমরা করি। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার না, আমাদের কিছুই করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই যদি না, অনুমতি দেন। আমাদের কিছুই করতে হবে না, আমরা পরিষ্কার আছি। হ্যাঁ, এই যে আপনার চুলগুলো কিন্তু ময়লা হয়ে গেছে, বুঝছেন? থাক, আমার জব এইভাবে থাক, আপনার অসুবিধা কি? না, আমার অসুবিধা নাই, এই ধন্যবাদ। কিন্তু আপনারা দেখলে তো পাঁচটা ছেলে মেয়ে, এই যে নখ কত বড় বড়, দেখছেন? না, পাঁচটা ছেলে মেয়ে আমাকে দেখলে ভয় পাবে না, আমি ওই ধরনের বেদব না। না 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 না, ওইটা না, আমি সেটা বুঝে ভয় পাওয়ার কথা বলতেছি না। বুঝে নিচ্ছি, আমি জ্ঞানী লোক। আচ্ছা ঠিক আছে, কেন বলেন। জ্ঞানী লোক আমাকে দেখলে ভয় পেতে পারে, এটা কথা অবশ্যই কারেন। হ্যাঁ হ্যাঁ, কেন এটা চিন্তা করতে হবে, আমি বুঝি। মানে ভয় পাওয়ার ব্যাপারটা না, মানে আপনারা তো দেখে আমার নাকি ডিস্টার্ব করে, ঠিক না? আপনার সাথে আমার কোনো কথা নেই। আচ্ছা শুনেন না, আরে বাবা, আপনি বেশি বুঝতেছেন এক লাইন। আমরা শুনেন শুনেন শুনেন, আপনি আমার সাথে বসে, আমি কি পাগল না মেন্টেন? না না না, আপনি আপনি পাগল আমার না, সাথে দৌড়াদৌড়ি করছেন কেন? আপনি পাগল না, ঠিক আছে। স্যার, কিছু জ্ঞানী লোক। তাহলে স্যারের হাত ছাড়া আপনার জ্ঞানী লোকের হাত করছেন কেন? আচ্ছা, আমি তো আপনার জ্ঞানী লোক, তাই আপনার সঙ্গে হ্যাঁ, আপনি গোষ্ঠ আছেন, মানে আমার জ্ঞান দিতেছেন। আমি কি বড় মাওলা নাকি আপনি এমন ব্যবহার করতেছেন? লাগে যেমন আমি একটা এই আমি আপনাদের ব্যবহারে সন্তুষ্ট। আপনি ভয় পরিষ্কার করেন, আপনি মানুষের নিরাপদ করেন। হ্যাঁ হ্যাঁ, মানুষ হলে তাদের ভালো করেন। আমি সবার প্রতি বিচার করলো না, তাহলে ইয়ার কৈফত তার দিতে হবে। আমি ওনার পাশে আজকে থেকে ডিউটি করবো, উনি কোথায় যাবেন? হুজুর কত বড় যন্ত্রণায় পড়ছেন আপনি জানেন জীবনে? কত বড় যন্ত্রণায় পড়ছেন আপনি জানেন? না এটা জানি না। পৃথিবীতে আপনি বহুত আন্দোলন দেখছেন, কিন্তু এই আন্দোলন দেখেন না। আমরা চাই তো আপনাদের সাথে। আপনি তো কত বড় যন্ত্রণায় পড়ছেন একবার ভাবছেন? ভাবেননি, কিন্তু ঠিকই কিন্তু ভাববেন আপনি। আমি কিন্তু সেই পাগল, মনে রাখেন। আপনি না বললেন আপনি সুস্থ মানুষ? হ্যাঁ, আমি সুস্থ আবার পাগল, কিন্তু আপনি স্মরণ রাখেন। কিন্তু আমার কাজই তো আপনাদের। আপনি যদি ভুল হয় হুজুর, তাহলে আমি কিন্তু 28 বছরের জন্য মামলা খাবো। আমার কাজ কি জানেন? আপনাদের খবর রাখা। আমি তা জানি না, অন্য লোকের চুল যদি থাকে তাহলে আপনি কিন্তু এই কথা জনগণের সামনে স্মরণ রাখেন। ঠিক আছে, সেটাই আপনি মনে রাখবেন। আপনি তো কাজ করে খাইতে পারেন। আমি কাজ করেই খাবো, আর অনেক লোক যদি এই জায়গায় বেকার এভাবে ঘুরে খায় তাহলে আপনার কৈফিয়ত দিতে হবে, আপনার বহুত জীবনের খেতরা দিতে হবে। কেন আপনি আমার যে বিচার করছেন, এইরকম বিচার সবার করতে হবে। অবশ্যই অবশ্যই। ভাই, তাহলে এটাই স্মরণ রাখেন, আমার চুল কাটছেন কোনো দুঃখ নাই, কিন্তু বিচারে ফেল গেলে কিন্তু আপনার কপালে কষ্ট আছে। কোনো কথা নেই, মরণ তারও আমারও, যদি তার ভুল হয়। দেশে কোনো দুঃখ নাই, কিন্তু তার যদি ভুল হয় তাহলে তার মরণ আছে। আমার আজকে থেকে কোনো কাজ নেই, শুধু কেন আপনার বাচ্চা বাচ্চা আমি যান, আপনারা আপনাদের কাজ করেন, যান যান, আপনারা যে দেখেছেন আপনাদের কথা আপনারা যান। এখন আমি হুজুরের সাথে বসতেছি, আমার মুখ ফালাইতে হবে না। না না না, আমাকে দাড়ি ফালাইলে এখন আপনার বিচার করবো। দাড়ি ফেলবো না, আমার কিছুই ফালাইতে হবে না, আমার আর কিছুই ফালাইতে হবে না। না না, আমার আর কিছুই ফালাইতে হবে না, আমি আপনার পিছনে পিছনে আছি, আমার মুখ ফালাইতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তো বাস, এখন তো ডিউটি শেষ। আর আমার পিছনে থাকলে তো মুসকা ফলাইতে। না, আমি আমার মুখ ফালাইতে, আমি আপনার অনেক পিছিয়ে পিছিয়ে থাকবো, আমি আপনার সামনে থাকবো না। দরকার বলে আসামি ধরাই দিব। ঠিক আছে। শুনলাম। হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা স্যার, উঠেন, এখন উঠেন।
না মুস আমি ফালাবো না, না না মুস আমি ফালাবো না, মুস ফালে আমার হানিব, মুস আমি কেসিতে পাতলা করে কেটে নিব। আচ্ছা এটা কেটে দিতেছি। আচ্ছা আমার পাতলা করে কেটে দেন। না 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 চুল ফালাইছেন কোনো দাবি নেই, ফারে মুস ফালাই না 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 অত কথা বোঝে না, শান্তি বলা তোর মা রে সুদি একবার মাইয়া রাগারাগির কিছু নাই। তোর মা রে সুদি আর গালি দিতেছেন কেন? ভাইরা লাভ কিন্তু ঠিক একবারে এইভাবে কথা বলে না। আমার আর মুস ফালাই যাবো না, আমি আপনার কিছু আরে হুজুর আপনি বেশি এক্সচেঞ্জ করছেন, মুস ফালে আপনার বাসে যাব, মুস না ফালে আমি আপনার বাসে ফালাই দিই, সমস্যা কি? দেন ফালাই দেন দেন ফালাই। আরে হুজুর আমি আপনার সাথে যাব, আমার ধর্মকর্ম আমি সব ফিরাই নেব। হ্যাঁ আমিও তো সেই ফিরে আসে। আমি আপনার সাথে যাব, আপনার কত কষ্ট আছে আপনি জানেন না, কত কষ্ট আছে এটা আপনি নিজেও জানেন না। আমি তো একটা পাগল, আমারও তো কিছু জ্ঞান ট্যান আছে। আচ্ছা আচ্ছা ছাত্রদলের বিচার পাইলাম, চোর বাটপারের বিচার না করে আমার চোর গাড়ি পালায়। ছাত্রদলের বিচার পাইলাম। আচ্ছা দেশের সরকার তো এখন ভালো, সব বিচারই হয়ে আরে বাঁচতেছে। চোর সবাই হলো চোর, বড় বড় করে চোরের মার হলো বড় বড় গলা, সবাই চুরি খায়, গাঁজা বেচা, হিরো বেচা, বাবা বেচা, ইয়া ব্যাপার। সিলেটের